বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাষ্ট্র, জনগণ এবং মানে প্রশাসন যদি আমরা সমন্বয় করে চলতে পারি, তাহলে এই দেশ থেকে অনেকাংশেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। কারণ সর্বপ্রথম মানে সরকার একটি বড় প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট হলো অফিস আদালত, এটা 3 নম্বর পার্ট, সেটা হলো জনগণ। তো এই 3টা পার্ট যখন আমরা একাকার হয়ে কাজ করব, তাহলে অবশ্যই এই বাংলাদেশ মানে স্বচ্ছভাবে কাজ করতে পারি বা পারবো। এখন একটি জিনিস হলো যে সরকার আমাকে একটি প্রকল্প দিল মনে করুন, বা আপনাকে একটি প্রকল্প দিল মনে করুন। এবার আপনাকে অফিসে মানে আগেই প্রকল্প ওঠার আগেই বা প্রকল্প মানে পাস হওয়ার আগেই বা পাস হওয়ার পরেই আপনাকে অফিসের পার্সেন্টটা দিয়ে দিতে হবে। এবার আসুন, এবার আমি যে কাজটা করব, তো আমারও তো পেট রয়েছে, তো আমাকেও তো কাজটা করতে হবে। তো এখানে আমি একজন 3 নম্বর পার্ট। তো আমার তৃণমূলে উন্নয়নটা মানে ত্বরান্বিত করে প্রকল্পটা বাস্তবায়ন করে আমি মানে আমাকে কিছুটা বেনিফিট রাখতে হবে। তো এবার আমার বেনিফিটটা যেমন প্রথম পার্ট অফিস কিন্তু নিয়ে নিচ্ছেন, এবার দ্বিতীয় পার্ট এসে মানে সরকারের কর বা অন্যান্য বিষয়গুলো আছে, সেটা একটি বিষয়। এবার তৃতীয় জায়গায় এসে আমাকে যে উন্নয়ন করতে হবে বা উন্নয়ন প্রকল্পটা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করে আমাকে তো একটি পার্সেন্ট রাখতে হবে, না হলে তো ঠিকাদার, লাইসেন্স, এগুলো অনেক ব্যাপার আছে, জনবল, অনেক ব্যাপার আছে। তো সেই দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি, তাহলে এই যে 75% কাজ যদি আমরা পরিপূর্ণভাবে তৃণমূলে করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা মানে অনেকাংশেই সলভ করা যায়, অনেক অংশেই কমানো যায়। কিন্তু আমরা আসলেই তো মানে প্রত্যেকটা জায়গায় যেহেতু কাজগুলো মানে প্রত্যেকটি হাতের থেকেই আমাদের নিতে হয়, তো সেই ক্ষেত্রে হাত পরিবর্তন এবং পরিবর্তন করতে গিয়ে দেখা যায় যে অনেকগুলো টাকা মানে চলে যায়। তো এ জায়গায় আমরা সরকারকে নির্দেশনা করতে হবে যে আমার অফিস আদালত বা অন্যান্য ইত্যাদি মানে কোনো পার্সেন্ট দিতে পারবেন না, শুধু সরকারি যেটা ট্যাক্স এবং ভ্যাট সেটা নিয়েই তৃণমূলে যে বরাদ্দটার অর্থ থাকবে, সেটা কিন্তু তৃণমূল বাস্তবায়ন করবে। তো কিছু না হলেও মিনিমাম 70-75% কাজ যদি আমরা মানে করতে পারি, তাহলে এই বাংলাদেশের মানে অনেক টাকা সেভ হয়, অনেক সময় কমে যায়। যেমন একটি কাজ আপনি ভালো করে করবেন, সেই কাজটা 1 বছর চললে ভালো করে যখন আপনি 75% বা ভালো কাজ করবেন, তখন কিন্তু ওই কাজটা 5 বছরে চলে যাচ্ছে। তাহলে ওই জায়গাতে সরকারের আর বরাদ্দ দেওয়া লাগছে না, 5 বছর পরে দেওয়া লাগছে। তো এই বিষয়গুলো আমাদের মানে কাজ করতে হবে, বুঝতে হবে।